২০ জন হজযাত্রী নিবন্ধন করলেও টাকা পরিশোধ না করায় একটি হজ এজেন্সির মালিক পরিচয় দেওয়া, ২ ব্যক্তির দেশত্যাগে নিষেধাজ্ঞা ও তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চান ধর্ম মন্ত্রণালয়। এজন্য দিয়া ইন্টারন্যাশনাল নামে হজ এজেন্সির চেয়ারম্যান মোহাম্মদ কামরুল ইসলাম ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী বাবুর দেশত্যাগে নিষেধাজ্ঞা ও আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে বৃহস্পতিবার ধর্ম মন্ত্রণালয় থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবের কাছে চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয় ২০২৪ সালের হজ মৌসুমে দিয়া ইন্টারন্যাশনালের চেয়ারম্যান পরিচয়ধারী কামরুল ইসলাম এবং ব্যবস্থাপনা পরিচালক পরিচয়ধারী মোহাম্মদ আলী বাবু ২০ জন হজ যাত্রীকে আল ইমান হজ কাফেলা ট্রাভেল অ্যান্ড ট্যুরস অধীনে নিবন্ধন করান। কিন্তু নিবন্ধনের অর্থ আল ইমান হজ কাফেলা ট্রাভেল অ্যান্ড ট্যুরস অনুকূলে পরিশোধ না করায় ওই ২০ জন হজ যাত্রী এখনও তাদের পিলগ্রিম আইডি পায়নি। ফলে তাদের এবছর হজে যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। কামরুল ইসলাম ও মোহাম্মদ আলী বাবু হজ যাত্রীদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে রেখেছেন। ২০ জন হজ যাত্রী চলতি মৌসুমে হজে গমন নিশ্চিত করতে ও এই ২ ব্যক্তি যাতে দেশ ত্যাগ করতে না পারে সেই ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। একই সঙ্গে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করাও প্রয়োজন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন এবারে হজ অনুষ্ঠিত হবে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অনুমোদিত এবার হজ কার্যক্রমের সঙ্গে যুক্ত এজেন্সির সংখ্যা ২৫৯টি।